আমাদের অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল দুইজন, ওনারা এই পয়েন্টে খুব সোচ্চার। যারা তত্ত্বাবধায়ক বাতিল চেয়েছিলেন তারা তত্ত্বাবধায়কের দাবি তুলেছেন। এটা নেক্সট ডেতে আইনি পরিকাঠামো 1950 সালে আমেরিকান সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টের মধ্যে এই সাবজেক্টের উপরে কিভাবে উত্তর দেওয়া হয়েছে এটা নেক্সট ডেতে। 72 সালে সংবিধান ছুঁড়ে ফেলানোর কথা বলছেন। 72-এর বলছি যে 72-এর সংবিধান যদি এই জুলাই বিপ্লবালারা বিজয় শক্তি ঐক্যবদ্ধভাবে বলতে যে আমরা 72 সংবিধান চাই না, আমরা নতুন সংবিধান রচনা করতে ঐক্যবদ্ধভাবে, তাহলে সেটাই হতো সংবিধান। রাজ্য হল ছুঁড়ে ফেলতে চাই, এই জায়গাটা মিসকোট আপনারা করবেন না। 72 আমি বলেছি যে বিজয়ী শক্তি ঐক্যবদ্ধভাবে, তাদের মধ্যে বিভেদ থাকলে হবে না, ঐক্যবদ্ধভাবে হতে হবে। এই শব্দটা আমি বলেছি যে আমাদের বাংলাদেশের মাঠে ঘাটে আলপথ মেঠোপথের লোকজন বলে হাকিম নড়ে তো হুকুম নড়ে না। খায়রুল হক সাহেবরা হুকুম নড়াই দিয়েছেন শর্ট অর্ডার এবং লং অর্ডারের মধ্যে। আচ্ছা, তার শাস্তিযোগ্য অপরাধ কি শাস্তি হতে পারে? ম্যাক্সিমাম 7 বছরের জেল। এইটার জন্য এটা কি আপনারা বলবেন? আমি বলেছি, পড়ে শুনিয়ে অলরেডি বলেছি, এটা মামলা আছে। স্যার একটা বিষয় সেটি হচ্ছে, আচ্ছা, ওনার একটা প্রশ্নের আছে কোরআন বাইবেল। আমি বলেছি যে আমরা বলেছি সংবিধান একটা অর্গানিক ডকুমেন্ট, এটা গ্রো করে, এটা এক্সপ্যান্ড করে, এটা ইন্টারপ্রিটেড হয়, এটা বিভিন্ন রকম ভাবে আপনি উপস্থাপিত হয়। কোরআন কিংবা বাইবেল কেউ পরিবর্তন করতে পারবে না, সংবিধান পরিবর্তন করবে। এটাও বলেছি যে আপনি আজকে সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট বললেন, সেই অ্যামেন্ডমেন্টকে যদি আপনি বলে দেন তত্ত্বাবধায়কে ফিরে গেলাম, সেটাই যে অ্যাবসলিউট তাও না। এটাও জনগণ চাহিদা অনুসারে, জনগণ যদি মনে করে যে এইটাতে তার ভোটাধিকার নিশ্চিত হচ্ছে না, জনগণ ইচ্ছা করলে ওর বিরুদ্ধে সংগ্রাম করতে পারবে।